ওই রে পামর এজি দশমার প্রাণের ভয়ে আসি পালাইলে ওই রে পামর এজি দশমার প্রাণের ভয়ে আসি পালাইলে ওই রে পামর ভরা ছুটেছি আজ মহরমে নিতে প্রতিশোধ নয়নে আগুন পক্ষ ভরা ছুটেছি আজ মহরমে নিতে প্রতিশোধ আতুল সমান হয়ে বলিয়া আতুল সমান হয়ে বলিয়া বের হয়েছি আজ দলে দলে ওই রে পামর এজি দশমার প্রাণের ভয়ে আসি পালাইলে ওই রে পামর আসতে আমার সত্য বড় ভাই সালাম ভাই যে জায়গায় গানটা করে গিয়েছেন, যেদিন ইমাম হাসান এবং ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল, শিশু আসগর কে পানি না দিয়ে বিষের তীর তার বুকে মেরেছিল, ওই স্মৃতিগুলো মনে করে তার গান। আর সোহাগ সরকার ভাই গান করেছেন, হুসেনে কারবালার প্রান্তরে দাঁড়িয়ে বলতেছে আমার কেউ নাই, যদি আমার কেউ থাকতো তাহলে আজ একা আমি এই কারবালার প্রান্তরে দুই চোখের জলে আমার বুক ভাসাইত। আর তাদের পিছনে আমার গান। মহরমে যেই দিন ইমাম হাসান এবং ইমাম হুসাইনের সঙ্গে ইয়াজিদে বা শিমারে তারা যে কর্মটা করেছিল, সেই কর্মটা দেখিনি, কিন্তু সেটা মনে হলে ভিতরে আগুনের মতো একটি দাবানল জ্বলে ওঠে। আর ওই দাবানল জ্বলে সেই সীমারকে বলতেছে আজ কোথায় আছিস, তুই যদি থাকতি তাহলে আজ মহরমে যে কর্মটা করেছিলি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা মুসলমানবাসী দলে দলে চলে যেতাম। তাই সেই মুসলমানবাসীকে সেই মহরমের আগমন ঘটিয়ে কবি বলতেছে জগৎবাসী ইসলামের প্রাণ, সবার ভিতরে লাগে বিশ্বের আছি যত জগৎবাসী ইসলামের প্রাণ, সবার ভিতরে লাগে বিশ্বের প্রাণ। বললে কি বেঈমান ভক্তি মারোয়া
আসি পালাইলে কইরে পামর রঞ্জিত কলে বর হাজারু ধীরে বেকুলা বেগে কহে কাশেম কহে জননী রে রঞ্জিত কলে বর হাজারু ধীরে বেকুলা বেগে কাশেম কহে জননী রে আধার আলো সকিনার আধার আলো সকিনার মুখ দেখাও একবার যাই চলে কইরে পামর জীব সীমার প্রাণের ভয়ে আসি পালাইলে কইরে পামর দুগ্ধপুত্র শিশুরে হায় জনমের মতো জানা দিয়ে করে দিল বক্ষ বিদর দুগ্ধপুত্র শিশুরে হায় জনমের মতো জানা দিয়ে করে দিল বক্ষ বিদর মর মাহত সকিনার সাথ মর মাহত সকিনার সাথ চির তোরে রেখে দিলে কইরে পামর জীব সীমার প্রাণের ভয়ে আসি পালাইলে কইরে পামর হুসেনর অবসান দেখে চূড়ার মতো বললেন কেন পিছন থেকে মরমাহত হুসেনের অবসান দেখে চূড়ার মতো বললেন কেন পিছন থেকে তুচ্ছ অর্থে পাপ ডুবে জীব সীমার প্রাণের ভয়ে আসি পালাইলে কইরে পামর আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে ছোট্ট করে একটি কথা বলে যাব। মহরম চাঁদের এই চাঁদকে উপলক্ষে এই দরবারে আরো দুটিবার আসার আমার সৌভাগ্য হয়েছে। মানুষের বিশ্বাসের কোনো বিশ্বাস না, আমি রোমা আক্তার আজ এখান থেকে যে বাড়ি পর্যন্ত যেতে পারবো সেটার কোনো বিশ্বাস নেই, কিন্তু সত্য সঙ্গ যদি না পাইলাম তাহলে পৃথিবীতে জন্ম আমি শুধু শুধুই নিলাম। ঠিক তেমনি ভাবে নেত্রকোনার কবি বাউল জালাল খাঁ ঠিক একইভাবে এই মহরম চাঁদের ঘটনাকে উপলব্ধি করে বলেছেন। কি বলেছেন?
সঙ্গ যদি না পাইলাম কলি যুগে কেন এসে জন্ম নিলাম। এমন সুরি সঙ্গ যদি না পাইলাম কলি যুগে কেন এসে জন্ম নিলাম। তাই জানালে যে কই চরণ আশ্রয় কইরে পামরো এগিত সীমারো প্রাণের ভয়ে আছি পালাইলে কইরে পামরো এগিত সীমারো প্রাণের ভয়ে আছি পালাইলে কইরে পামরো। আমার শ্রোতা এবং আজকের গান কমিটি আপনাদের কাছে আমি একটি অনুমতি চাই। কোন অনুমতি? সালাম সরকার আর শিষ্য সুয়াদ সরকার, আর ওনারা দুজনই কিন্তু আমার সিনিয়র, কি ঠিক আছে না? ওনারা দুজনই আমার সিনিয়র, তাহলে ওনাদের কাছে কোনো প্রশ্ন না, কোনো জিজ্ঞাসা না, কিন্তু জানার তো আবেদন থাকতে পারে। আপনারা কি বলেন? সব ব্যক্তি গান করেছেন, আমার কেউ নাই রে এই ভবেরই বাজারে, থাকলে কি আর কানতাম আমি কারবালার প্রান্তরে। আমি ছোট মানুষ তো, এই ছোট্ট মণ্ডপ খালি খুঁতখুঁতাইতেছে ভাই, খালি শুনি কারবালা কারবালা। আসলে মূলত কারবালা শব্দের মূল মাহিত্যটা কি, এটার অর্থটা কি? ইমাম হাসান বলল ধরছে হুসেন শহীদ কারবালা, কিন্তু এই ইমাম হাসান কারবালার প্রান্তরে মহরম চাঁদের 10 তারিখে শহীদ হয়েছে, প্রত্যেকটি গানে গানে পাই। কিন্তু ইমাম হাসান শহীদ হওয়ার আরো 4000 বছর আগে ওনার জানাজা অনেক আগেই হয়েছে। এই জানাজাটা কেউ না কেউ তো পড়ছিল, যে পড়ছিল সে কেনই জানাজাটা পড়ছিল, ওই মুহূর্তে সে কিভাবে কি অবস্থায় ছিল। যদি ব্যাধি হয় ভাই ক্ষমা করবেন, জানার জন্যই ভয়ে আসি পালাইলে